बिस्मिल्लाहिर रहमानिर रहीम। द्वादश श्रेणी छात्रीबृंद, अभिभावकबृंद और आमार प्राणप्रिय सहकर्मीबृंद, अस्सलामु आलाइकुम। प्रिय छात्रीबृंद, आशा राखी तोमरा जे जेखानेई आछो सुस्थ आछो, भालो आछो, निरापदे आछो। आमी आज आबार तोमादेर अनलाइन क्लासे स्वागतम जानाच्छि। इतिमध्ये आमरा प्रथम अध्यायेर अनेक किछु आलोचना करेछि, अल्प किछु बाकी आछे, सेगुलो आमरा आजकेर आलोचना करब। आजके जतटुकु आलोचना करब एटुकु किन्तु गुरुत्वपूर्ण, तोमादेरके मनोयोग सहकारे बुझते हबे। तो एसो आमरा कथा ना बाड़िये आमरा आलोचनाय चले जाई। आमी इतिमध्येई बोर्डे लिखे फेलेछि व्यवस्थापनार विभिन्न स्तर। এই ব্যবস্থাপনার বিভিন্ন স্তর কি? কোনো প্রতিষ্ঠানে মানব সম্পদ একই স্তরে অবস্থান করে না। মানব সম্পদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, গুণাবলী इत्यादि, क्षमता इत्यादि नानाविध कारणे विभिन्न स्तरे तारा अवस्थान करें। और এই যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এই তারতম্যের কারণেই ব্যবস্থাপনার স্তরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সাধারণত ব্যবস্থাপনার স্তরকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এসো আমরা দেখি সে স্তরগুলো কি কি। সে স্তরগুলো হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর তিনটি স্তরে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শীর্ষ বা উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা, মধ্যস্তরীয় ব্যবস্থাপনা, প্রথম পর্যায়ের বা নিম্ন স্তরীয় ব্যবস্থাপনা। আমরা একটু আলোচনা করি শীর্ষ বা উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা কি। যে স্তরে প্রতিষ্ঠানের পরিকল্পনা, নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ। তোমরা মনে রাখবা যে স্তরে একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা, নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি ইত্যাদি করা হয়ে থাকে, অর্থাৎ এই সমস্তগুলো প্রণয়ন করা হয়ে থাকে, সেই স্তরটাকেই বলা হয় উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা। এইখানে একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা মানে কি, ভবিষ্যতে কোন কাজ কখন কিভাবে করা হবে, কার দ্বারা করা হবে, কে করবে, কত সময় করবে, এটা নীতি কি, হ্যাঁ, সিদ্ধান্তটা কি হবে, এইটা যে স্তরে নেওয়া হয় সেই স্তরটাকেই বলা হয় টপ লেভেল ম্যানেজমেন্ট বা শীর্ষ বা উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা। আশা রাখি তোমরা বুঝতে পারছো এখানে কারা অবস্থান করে। এইটুক যদি তুমি মনে রাখতে পারো তাহলে চলবে। এখানে মালিক পক্ষ, পরিচালনা পর্ষদ, হ্যাঁ, তারপরে আছে চেয়ারম্যান। সাধারণত এরা এই উচ্চ স্তরে, কোনো প্রতিষ্ঠানের উচ্চ স্তরে অবস্থান করে। এরাই একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন করেন, এরা একটা প্রতিষ্ঠানে কিভাবে চলবে সেই নীতি নির্ধারণ করেন এবং এরাই সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন এখান থেকে দেখো, যদি প্রশ্ন থাকে, এখান থেকে প্রশ্ন থাকে যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের মধ্য থেকে তোমাকে জানতে চাওয়া হইবে কোন স্তরের ব্যবস্থাপক। তখন তুমি বুঝে ফেলবে, যদি সংজ্ঞা তিনটে জানতে পারো তুমি ভাগ করে বুঝতে পারবা যে এটা উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা। এখানে কারদের কথা বলা হয়েছে, যদি মালিক পক্ষ থাকে, পরিচালনা পর্ষদ থাকে বা চেয়ারম্যান থাকে, তারা কি করলো এইটা দেখে তুমি বুঝে ফেলবা। তখন লাগবে কোন স্তরে অবস্থান করে, উচ্চ স্তরে অবস্থান করে। এখন উচ্চ স্তরীয় ব্যবস্থাপনাটা কি তার একটু ব্যাখ্যা তুলে ধরলেই উত্তরটা হয়ে যাবে। এই হলো উচ্চ স্তরীয় ব্যবস্থাপনা। এরপরে আসো মধ্যস্তরীয় ব্যবস্থাপনাটা কি, মিড লেভেল ম্যানেজমেন্ট। মিড লেভেল ম্যানেজার বা ম্যানেজমেন্ট এটা কি, যে স্তরে এই উচ্চ স্তরীয়, এইটার সাথে লক্ষ্য রাখবা, যে স্তরে উচ্চ স্তরীয় পরিকল্পনাগুলো অন্যদের দ্বারা বা নিম্ন স্তরের লোকদের দ্বারা পরিকল্পনাটাকে বাস্তবায়ন করিয়ে নেওয়া হয় সেটাকে বলা হয় মধ্যস্তরীয়
ব্যবস্থাপনা, মিড লেভেল ম্যানেজমেন্ট। এই জায়গায় কারা অবস্থান করে? এখানে মহাব্যবস্থাপক থাকেন, বিভাগীয় ব্যবস্থাপক থাকেন, শাখা ব্যবস্থাপক থাকেন। এরা নিম্ন স্তরের লোকজনদেরকে দিয়ে উচ্চ স্তরের যে পরিকল্পনা নেওয়া হয়, যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই পরিকল্পনা বা সিদ্ধান্ত বাস্তবায়ন করান নিম্ন স্তরের লোকজনদেরা। এরা নিম্ন স্তরের লোকজন এদের কাছে জবাবদিহি করে। এরা মূলত কাজকর্ম এটাকে বন্টন করে দেন, ভাগ ভাগ করে দেন। খুব ছোট্ট ছোট্ট কথা, কেমন? তো এমআই ক্লিয়ার যে মধ্যস্তরীয় ব্যবস্থাপনা, উচ্চস্তরীয় ব্যবস্থা আলোচনা করলাম। আর একটা হচ্ছে প্রথম পর্যায়ের বা নিম্ন স্তরীয় ব্যবস্থাপনা। এটা কি? প্রথম পর্যায়ের বা নিম্ন স্তরের ব্যবস্থাপনা হচ্ছে যে স্তরে শ্রমিক কর্মীগণ বা মাঠ পর্যায়ের কর্মীগণ পরিকল্পনাটাকে বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয় নিম্নস্তরীয় বা প্রথম পর্যায়ের ফার্স্ট অর লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। তাদেরকে বলা হয় নিম্নস্তরীয় ব্যবস্থাপক ব্যবস্থাপনা। তো এখন এখানে আসো, দেখো কারা কারা এই স্তরে আছে: সুপারভাইজার, তত্ত্বাবধায়ক, কোয়ালিটি কন্ট্রোলার আর ফোরম্যান। এরা এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। উদ্দীপকের মধ্যে যদি তুমি দেখতে পাও যেরকম সুপারভাইজার, তত্ত্বাবধায়ক, কন্ট্রোলার, ফোরম্যান, এদের কোনো নাম থাকে, তখন তুমি বুঝে ফেলবা যে এটা নিম্নস্তরীয় ব্যবস্থাপনা। মহাব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, এইরকম যদি দেখতে পাও, তোমাকে জানতে চাওয়া হয় কোন স্তরের ব্যবস্থাপনা, তুমি তখন এইটার কথা লিখবা। এখানে কিন্তু ভুল লিখলে চলবে না। কাজেই বুঝতে পারছো যে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, এই স্তরটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগের তোমার একটু মনে রাখতে হবে কাকে বলে এবং কারা কোন লেভেলে আছেন। এই হলো মোটামুটি আমাদের ব্যবস্থাপনার স্তর। এসো আমরা আরেকটু সামনে যাব, সেটা হচ্ছে, এটা একটু মুছে নিই আমি। আরেকটু আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনা চক্র আমি একটু লিখে নেই, তাহলে ভালো হবে। পরিকল্পনা, তোমরা একটু লিখে নাও। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপরে আসো নির্দেশনা, তারপরে হলো প্রেরণা, এরপরে আসো সমন্বয় সাধন, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ। এটাকে যদি আমরা একটু মার্কিং করে নিই তাহলে আর একটু ভালো হয়। 1, এখান থেকে যাবে এইটা, 2, 3, 4, 5, 6 এবং 7। এটা হলো ব্যবস্থাপনা চক্র।
এগুলোকে আমরা এরকম সার্কেল করে নিতে পারি। হ্যাঁ, একটু করে নাও। ব্যবস্থাপনা চক্র এই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি, শুধু এটা যে ব্যবস্থাপনা চক্র এইটা তোমাদের বোঝানো হয়নি। তো ব্যবস্থাপনা চক্র কি, এগুলো আমরা যা বোর্ডে লিখলাম, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপরে নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার কার্যাবলী তোমাদের মনে আছে, সেখানে আমি আলোচনা করেছিলাম কেমন, যে ব্যবস্থাপনার এগুলো সমস্ত কার্যাবলী, অর্থাৎ ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীগুলো অবিরাম প্রক্রিয়ায় চলতে থাকে, এটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। মৌলিক কাজগুলো রয়েছে, এই কাজগুলো কি করে ধারাবাহিকভাবে চলতে থাকে। ধারাবাহিক মানে কি, একটার পর একটা এভাবে চলতে থাকে, এগুলোকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। আর ব্যবস্থাপনার কার্যাবলী সেখানে মনে আছে না তোমাদের, যে আমরা আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম পরিকল্পনা কাকে বলে, হ্যাঁ, ভবিষ্যতে কি করা হবে না হবে তার আগাম সিদ্ধান্তকে বলা হয় পরিকল্পনা। সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলীগুলো সম্পাদন করার জন্য সেইখানে যে উপাদানগুলো আছে তা একত্রিত করা, সেটা সংগঠন। কর্মী সংস্থান এই সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। জাস্ট তোমাদের যে ব্যবস্থাপনার কার্যাবলীগুলো যা আমি ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি, এটি হচ্ছে ব্যবস্থাপনা চক্র। কেন চক্র বলা হয়, এই কাজগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে। আরেকটু যদি ক্লিয়ার করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে পরিকল্পনা নেওয়া হয়, তারপরে সংগঠন, তারপরে কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। বাস, আমার কাজ শেষ হয়ে গেল। আবার পরিকল্পনা, আবার আর একটা কাজ আছে, সেটার পরিকল্পনা। এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকে বলে এটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। আশা রাখি বুঝতে পারছো, খুবই সহজ, তোমরা পড়েছো। আর এইগুলো যে কার্যাবলী পড়েছো, সেই কার্যাবলীর ব্যাখ্যাই এগুলো। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এইখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। যেমন তোমাদের আমি একটু এখান থেকে দেখাইয়া দেই। যেমন মনে করো এখানে আছে, এইটা মুছে, এইটা দিল না, এখানে একটা XY দিতে পারে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে পারে, হ্যাঁ, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে পারে, অথবা একটা ক্রস চিহ্ন দিয়ে দিতে পারে, একটা Y চিহ্ন দিয়ে দিতে পারে। কেমন, যেমন ব্যবস্থাপনা চক্রে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ব্যবস্থাপনার কোন কার্যাবলীটি হবে ব্যাখ্যা করো। তখন আমরা কি লিখব, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান। এখানে তোমরা লিখবা প্রশ্নবোধক চিহ্নিত স্থানে হবে কর্মী সংস্থান, এরপরে কর্মী সংস্থানের একটু বর্ণনা দিতে হবে। এইভাবে তোমার যে কোনোটা দিতে পারে, এইটা দিতে পারে, মুছে যদি এরকম দিয়ে দেয় তো আমরা লিখব। এইভাবে এই যে 7টা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই। এখান থেকে এইভাবেই প্রশ্ন থাকতে পারে যে ব্যবস্থাপনা চক্র কি, হ্যাঁ, বা ব্যবস্থাপনা চক্র বলতে কি বুঝো। তখন তোমার এইটা সহ লিখতে হবে। চক্র কি দিলে শুধু সংজ্ঞাটা দিলেই চলবে। কেমন, বুঝতে পারছো? প্রশ্নটা এই ধরনের হবে, যে কোনো ধরনেরই দেখ না কেন, যেখান থেকে মুছে দেব সেটা লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অধ্যায়ের মোটামুটি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে আলোচনা করেছি। এসো এবার আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিই, এখান থেকে তোমরা লিখে নাও। তোমরা একটু প্রশ্নগুলো লেখো, আমি লেখাই দিই। প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেই, লিখে নাও। জ্ঞানমূলক প্রশ্ন। লেখো। এই প্রশ্নগুলো তোমরা বাসায় সলভ করবে। কেমন? 1, ব্যবস্থাপনা কি? 2, ব্যবস্থাপক কে?
3 ব্যবস্থাপনা চক্র কি একটু আগে দেখাইছি তোমাদের, এইটা ব্যবস্থাপনা চক্র কি, এই সমস্ত প্রশ্নে শুধু কাকে বলে লেখলেই চলবে। 4 ব্যবস্থাপনার স্তর কি, এটাও আজকে দেখাইছি। ব্যবস্থাপনার স্তর কি। 5 কেন্দ্রীকরণ কি, কেন্দ্রীকরণ কি। 6 প্রশাসন কি, প্রশাসন কি। প্রশাসন কি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে। তারপরে দেখো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, এফ.ডব্লিউ. টেলর, শুধু লিখবা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর, একে 1 নম্বর হয়ে যাবে। এরপরে আধুনিক ব্যবস্থাপনার জনক কে, একই রকম প্রশ্ন। আধুনিক ব্যবস্থাপনার জনক কে, হ্যাঁ এটা হচ্ছে হেনরি ফেওল। আধুনিক ব্যবস্থাপনার জনক হলো হেনরি ফেওল। পোস্ট কর্প এর পূর্ণ রূপ কি, এটাও তোমাদের পড়িয়েছিলাম। POSD, পোস্ট CORB, পোস্ট কর্প এর পূর্ণ রূপ কি, অর্থাৎ পিতে কি হয়, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং। কেমন এইভাবে। শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব কি। 11তে আসো, কত শতাব্দীতে শিল্প বিপ্লব হয়, কত শতাব্দীতে শিল্প বিপ্লব হয়। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে। খুবই ছোট্ট কথা। কত শতাব্দীতে শিল্প বিপ্লব হয়, মানে সমন্বয় সাধন কি, সমন্বয় সাধন কি। ব্যবস্থাপনার সর্বশেষ কাজটি কি, নিয়ন্ত্রণ। আজকেও দেখাইছি তোমাদের সর্বশেষ কাজটি কি। আর একটা প্রশ্ন দেই, একটা হচ্ছে প্রেষণা কি, লিখে নাও। 14 প্রেষণা কি। হ্যাঁ হ্যাঁ, না আর যাবো না, শেষ করতেছি, আরও আছে কিন্তু আমার তো সময় কেটে যাওয়া, কথা বলো কেন। আচ্ছা, তো হলো শিক্ষার্থীবৃন্দু, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পড়া তোমার কত, এখানে 14টা প্রশ্ন দিয়েছি, আমার মনে হয় 14 মিনিটের কাছে। একটু যদি গুছিয়ে নিতে পারো, পড়াশোনা অত কঠিন না। কেমন? তো তোমাদের জন্য একটা সংবাদ আছে, সেটা বলতেছি। হ্যাঁ, সংবাদটি হলো আগামী 22 তারিখে তোমাদের খাতা, 21 এবং 22 তারিখে খাতা দেওয়া হবে। 22 তারিখ 10টায়, 22 তারিখে আসো। 22 তারিখ 10টার সময় তোমরা যে প্রথম পিরিয়ডিক্যাল পরীক্ষা দিয়েছিলে, সে পরীক্ষার খাতাগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এগুলো তোমরা সংগ্রহ করে দেখো কোথায় কোন ভুল ত্রুটি আছে। তো আমি আর সামনের দিকে আগাচ্ছি না, এখানে আমার ক্লাসটা শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।